তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই যে এখন সকালবেলা, তো সবাইকে জানাই ফুলের ভালোবাসা দিয়ে শুভ সকাল। তো এই যে মটর শাক আনছে, ভাইয়া গেছিল বাজারে। তো মটর শাক কে কে চেনেন আর কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো লাইফে ফার্স্ট আজকেই খাবো, তো দেখি কেমন হয়। তো এই যে আমরা মটর শাকগুলো বাইছে নিতেছি, আর এখানে মটর শাকের মানে ফুল পাইছি। তো ফুলগুলো দেখেন সাদা সাদা, এটা হচ্ছে মটরশুঁটি ফুল। তো এই যে শাক বাছতেছি আমি আর আপা। তো আমি মটর শাক আগে কখনো খাই নাই, আজকে ফার্স্ট। তো দেখি কেমন টেস্ট। আপা তো বলতেছে অনেক টেস্ট নাকি। তো আজকে তো আমরা বাসায় চলে যাব। তো আজকে হচ্ছে আমরা আসছি হলো শুক্রবার রাত্রে। তো আজকে হয়েছে রবিবার। তো শনিবার তো ছিলাম, আর এখানে ঋতু আসছে, যার বিয়েতে আমরা আসছিলাম কিছুদিন আগে। ঋতু আসছে শ্বশুর বাড়ি থেকে, ওর আবার পরীক্ষা। তো ওর আবার মানে আজকে তো রবিবার, সোমবার মনে হয় পরীক্ষা, এই জন্য আসছে, জামাই দিয়ে গেছে। তো চলেন বাইরে কে কি করে দেখি। আর ঋতু তো আসলো, দেখাইলামই। তো আমি তো বললাম যে, আর এখানে নাহিদ পেঁয়াজ কাটতেছে, কাঁচামরিচ কাটতেছে। হাঁস মানে আজকে হাঁসের কালো বোনা হবে, চীনা হাঁস। এখানে একটা বাচ্চা রাখা হয়েছে। তো আর এখানে আপা শাকগুলো আর কি বাপে দেখতে বসাই দিছে। তো শাকগুলো একবারে সবুজ পিওর। তো লবণ দিয়ে দেবে। তো এই যে লবণ দিয়ে শাকটা ঢাইকা দিও, তারপর আবার বাগার দেওয়ার সময় দেখাই। তো এই যে বাগার দেবে এখন, শুকনো মরিচ আর তেল দিয়ে দিছে। তো শুকনো মরিচটা ভেজে নিতে আছে ভালোভাবে। এবার পেস্ট কুচি দিয়ে দিতে আছে, আর শুকনো মরিচ দিয়ে আর এই শাক বাগার বুঝিন তো সেইরকম একটা ফ্লেভার আর সেরকম একটা টেস্ট। তো মাটির চুলার রান্না সবই টেস্ট। হয়তো মাটির চুলায় রান্না করে, আমার কাছে তো মাটির চুলায় লাকড়ির চুলায় রান্না অনেক ভালো লাগে। লাকড়ির চুলার রান্নার তুলনা হয় না, অনেক স্বাদ। আর গ্রামের সব কিছু আর কি ফরমালিন মুক্ত, আবার লাকড়ির চুলায় রান্না সব কিছু নিয়ে একবারে অনেক ভালোই লাগছে। তো আমাদের হাতে সময় নাই, মিমের বাবা আবার 1 তারিখ থেকে জয়েন ছিল নতুন চাকরিতে। তো ওই 1 তারিখ, আজকে তো 1 তারিখ রবিবার, তো আমরা যাই নাই আজকে, ভাবছি যে 2 তারিখ থেকে যাবে। আর হচ্ছে মিমের স্কুল খোলা, আবার সবে বরাত আইসা পড়ছে। তো এই যে পেস্টটা বেরেস্তা করা হয়ে গেছে, এবার শাক বাপ দিয়ে রাখছে, শাকগুলো দিয়ে দেবে। তো এই জন্য আমরা আজকে ঢাকায় চলে যাব। আমরা তো শুক্রবার রাত্রে আসছি, তো শনিবার রয়েছি আর রবিবার আজকে। তো রবিবার ঢাকায় যাব। তো কালকে তো আমরা ফুলবাগানে গেছিলাম, তারপর নদীর পাড়ে গেছিলাম। তো এই যে শাকগুলো দিয়ে দিতে আছে। তো ঘোরাঘুরি করার টাইম পাই নাই বেশি একটা, ওই একদিনই 2 জায়গায় গেছি। আর আজকে তো এই যে রান্না বাড়া শেষ হইলে খাওয়া দাওয়া করে আমরা বাসায় যাব, বাসার উদ্দেশ্যে রওনা দেব। হয়তো 4টার দিকে বাইর হব বাসা থেকে, মানে আপার বাড়ি থেকে 4টার দিকে বের হইলে আমাদের বাসায় যাইতে যাইতে হয়তো 7টা বাজবে, 6টা 7টা। তো এই যে আপার শাকটা ভাজি করা শেষ, এবার হাঁসের নামাই নেছে। এই যে দেখেন শাক ভাজি করা শেষ, কত সুন্দর গরম গরম ধোয়া ওঠা শাক ভাজি, মটরশুঁটি শাক। আর হচ্ছে এই জায়গায় হাঁসের কালা ভুনা করা হবে আজকে। তো আজকে চিনি হাঁস রান্না করবে আপা, নিজেই মানে পালতো হাঁসগুলা। তো এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছে, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। আর মিম তো বাসায় যাইবে না, কান্নাকাটি করা শুরু করে দিছে অলরেডি। তো ওরে বুঝাইছে অনেকভাবে, বুঝাই টুজাই ওর ফুপু বলছে, আপা বলছে যে আমি আসবো, তুমি যাও, তোমাকে এসে আবার নেওয়া হবে। তো এই জায়গায় হলুদের গুঁড়া দিয়ে দিছে। আর সরিষা ফুল শেষ হয়ে গেছে, এই জন্য সরিষা ফুলের ভিডিওটা দেখাইতে পারি নাই আপনাদেরকে। সরিষা ফুল আমরা গেছি তো অনেক দিন হয়ে গেছে, সেই আগের বারই দেখলেনি তো সরিষা ফুল ফুটছে, কিন্তু এইবার শেষ। তো এই জায়গায় মরিচের গুঁড়োটাও দিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গায় মিমের বাবার ঠান্ডা লাগছে, বাসের মধ্যে আসছে তো ঠান্ডা লেগে গেছে, তো আমারও ঠান্ডা লাগছে সবারই। তো মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছে মশলা কষানোর জন্য। তো মশলাটা কষাই নিই, ওদিকে হাঁসটা ধোয়া হইতে আছে।
তো এই জায়গায় আপার দেশি মুরগি হাঁটতেছে, দেখেন কত সুন্দর। তো এই যে মশলাটা কষানো শেষ, এবার মাংসগুলো দিয়ে দেওয়া হবে। তো আপা আবার ওইদিকে কাজ করতেছিল, এই জন্য আমার বলছে যে তুমি একটু যাও মাংসগুলো দিয়ে দাও। তো এই যে আমি মাংসগুলো দিয়ে আর কি মশলার সাথে মিশিয়ে নিতেছি। তো কালকে তো আমরা মুরগির কালো ভুনা খাইছি, আজকে আবার আপা হাঁসের কালো ভুনা করবে বলছে। আর এই হাঁসগুলো নিজেই পালতো আপা, অনেকগুলো হাঁস ছিল। তো আপাকে ওইদিকে তো অনেক শিয়ালে ধরে ধরে নিয়ে যায়। তো আপার অনেকগুলো ছাগল নেছে, হাঁস নেছে প্রায় 10-12টা। তো আমরা আসছি পরে, মানে ভাবছি যে একটা হাঁস জবাই করে দিয়ে খাওয়াই ওদেরকে। তো হাঁসের কালো ভুনা আমার কাছে তো অনেক ভালোই লাগছে। তো এই যে কষানো হইতেছে মাংসগুলো। আর এখানে একটা কুকুরও আছে। তো এই কালো ভুনাটা আর কি কষানোর উপরেই হবে, কষাতে কষাতে মানে সেদ্ধ হয়ে যাবে। তো আজকে তো রান্না হয়েছে মটরশুঁটি শাক ভাজি আর হচ্ছে হাঁসের কালো ভুনা। আর এই জায়গায় গরম মশলা দিয়ে দিতেছে, আর মাছ আর ফুলকপি রান্না হয়েছে। তো সব রেসিপি তো একসাথে দেখানো যায় না। তো দেখেন হাঁস থেকে কতটা তেল বের হয়েছে, আর এই যে কষাতে কষাতে এরকম একটা কালার আসছে, অনেক সুন্দর। আর হাঁসটা অনেক তেল হয়েছিল, যেহেতু চীনা হাঁস। তো এই যে আমি কতক্ষণ কষাইলাম, মিমের বাবা এখন কষাইতেছে, আপা কষাইলো। তো অনেকক্ষণ লাগে, তো নাড়তে হয়, না হলে নিচে লাগিয়ে যায়। তো এদিকে আবার পোলাপানে বলতে আছে চালতে কেটে দেওয়ার, আপাদের চালতেগুলো এত মিষ্টি ছিল যা বলার মতো না। তো ওই জায়গায় মরিচ গোলানো হয়েছে, লবণ মরিচ সরিষার তেল। তো ওই যে চালতে খাইতেছি। তো চালতে দেখলে তো আমার মুখে একবারে পানি এসে যায়। তো আমার কাছে ভালোই লাগছে চালতাটা। তো এই যে কালো ভুনাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়েছি বাসায় যাওয়ার জন্য। আবার ঋতু নাহিদ বলতেছে একটু চা খাও মামি। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। জায়গায় আবার রাস্তায় এসে আমি আবার একটু ভিডিও বানাইতেছিলাম। তো দেখেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিওতে, সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।